জানো না। ওদি আমি একটা কথা বলছিলাম, বল। বলছিলাম দাদা দেখো আমাদের তো নাচ গান মানে আনন্দ উৎসব এগুলো দাদা পচন করে না। পছন্দ করে না। তোর মতো আমি এসব কথাগুলো বলতে পারি? ভাষাটা ঠিক করে বল। দাদা পচন, এখানে ইউটিউব চলছে, তাতে কি হয়েছে? ভাষাটা তুলে ধরবে। দেখ, আমি প্রথমে মনিকা অপেরায় কাজ করতাম, ঠিক আছে? এটা মনিকা ম্যাডামের কাছ থেকে আমার শেখা। দাদা পচন করে না। দিদি একটু আনন্দ করি চল না, তো দাদা যদি জানতে পারে আমাদের কি আনন্দ করবি কর, কিন্তু দাদা আসার আগে পর্যন্ত। কে রে? ও বলে দেবে বলছে, দাদাকে বলে দিবে। তাহলে তোকে না বলে বলে দিবি দাদাকে? বেশ, বলে দিস, আমরা দেখে নেবো নাকি? তাহলে চল, তুই করবি আনন্দ? তুই কর, তুই আগে কর, আমি পরে করবো। ধরে নিয়েছে, তুইটা করে আমি পরে করবো। বেশ, আমিই করছি বাবা। সাইলেন্টলি তুমি কেন নইছে তুমি কেন
কে বে? একবার তাকিয়ে দেখ আমি কে। ও মা গো, সরি সরি দাদা, কে বে বলে ফেলেছি। আমি বাড়িতে নেই আর বাড়িতে মাথায় তুলে ফেলেছিস একদম নাচ গান করে। মাথায়? এই জামাটা স্যার, তুই আমার ক্লাস ফ্রেন্ড নয়, এইভাবে জামাটা ধরবি। বোন বোনের মতো থাক। শোনো, বলছি এই বড়দি না বিশাল বদমাইশ। বারণ করলাম। সেটা বুঝতেই পারছি তুই হাজার বদমাইশ আর কে বললেও ভালো, বিশ্বাস করবে না। কে বদমাইশ কে হাজার ভালো আমি বললেও নিজেই দাদা বুঝতে বিশ্বাস পারছি। করবে না। বিচার তোকে করতে হবে না, আমি নিজেই করে নেব। দাদা, হ্যাঁ বল। তুমি বলো, হ্যাঁ বল। তোমার এই সুশীল হ্যাঁ, বোনটা কখনো অভদ্র হতে পারে? একদম নয়। কেন অভদ্র হবি? আমার মানে ছটা বোন আছে, একটা বোনও অভদ্র নয়, আমি জানি। কিন্তু তাহলে তুই আমার নামে দোষ দিচ্ছিস? দাদা বাড়ি থেকে যা শোন, করি দেখ। একটা কথা বলবো, যেমন পড়াশোনা করছিস, লেখাপড়ার দিকে একটু মন দে, সামনে পরীক্ষা, তারপরে নাচ পরীক্ষা গান নিয়ে করবি। টেনশন করো না, আমরা প্রত্যেক বছর পরীক্ষা ভালোই দেই, শুধু রেজাল্টটাই খারাপ আসে। এর জন্যই তো আমার গ্রামে লোকের মুখে কথা শুনতে হয় যে তোমার ছটা বোন আছে খুব ভালো, খুব ভদ্র, শিক্ষিত, কিন্তু ফেল করে। আমি যে এটা কি করে হতে পারে? আসলে কি জানো দাদা, তুমি দাদা হও, তোমাকে বলা যায় না। স্কুলের স্যার যদি অল্প বয়সের হয় তো ফেল করবে না তো কি করবে? তাহলে অবশ্যই স্কুলের যে হেড মাস্টার সেই তো অল্প বয়সে, তা তার প্রেমে পড়তে ওই জন্য আমরা ইচ্ছা করে ফেল করি। ঠিক আছে, যেমন লেখাপড়ার প্রয়োজন তেমন আনন্দ ফুর্তির প্রয়োজন। সত্যি শোন। কথা কি বলবো দাদা, হ্যাঁ বল। দেখো সামনের বল। মাসে আমাদের স্কুলে হ্যাঁ। অনুষ্ঠান আছে, স্পোর্টস আছে। আছে। যে যেমন পারবে খেলায় নাম দেবে, হ্যাঁ। যে যেমন পারবে অনুষ্ঠানে নাম দেবে। অবশ্যই। তোমার বোনেরা কি চাও যে তোমার মুখ মাটির সাথে একদম নয়। তোমার মুখ উজ্জ্বল করার জন্য হ্যাঁ। আমরা বাড়িতে একটু রিহার্সাল করছিলাম। বাহ, খুব ভালো রিহার্সেল করছিলি। এমন কি রিহার্সেল করছি, এমন কি অনুষ্ঠান, এমন কি গান? তার আগে একটা কথা বলি, তুমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? আমার একটি বিশেষ দরকার, একটু কলকাতায় যাচ্ছি। কলকাতায় যাচ্ছ? হ্যাঁ। আমরাও যাব, বল, আমরাও যাব। তোদেরকে নিয়ে যেতে পারবো না। কেন? আমি একটু বিশেষ কারণে যাবো আর চলে আসবো, যে কলকাতা পুরো শহরটা ঘুরবো, তোদেরকে নিয়ে ঘোরার সময়টা আমার নেই। শিখা আমার কাছে কান্নাকাটি করছিল, তুমি কোনোদিন যদি কলকাতা শহরে যাও, নিউ মার্কেটেও যাবে। আমি কাউকে নিয়ে যাব না। আমি তোদের কাছে আসলাম, যখনই কলকাতায় যাই তোদের জন্য কিছু না কিছু নিয়ে আসি। এটা জিজ্ঞাসা করতে আসলাম যে তোরা কে কি নিবি। বল কে কি নিবি, বল। বল, তুই বল। ও দাদা, হ্যাঁ বল। বলছি আমার জন্য পুতুল আনবে, পুতুল। ঠিক আছে, তোর জন্য একটা বড় দেখে পুতুল নিয়ে আসবো। তুই তো এখনো ছোটই আছিস, পুতুল ছাড়া খেলা তুই মানে পুতুল খেলতেই নিবি, পারিস না। ব্যাটারিওয়ালা নিবি না? ভিতরে ব্যাটারি থাকবে, পিছনে সুইচ থাকবে, টিপে দিলেই বলবে আই লাভ ইউ, আই লাভ ইউ। যা হোক একটা নিয়ে আসবো। আচ্ছা তুই কি নিবি বল। ও দাদা, হ্যাঁ বল। তুই কি খাসনি নাকি? এত খাবার দিচ্ছি, বাড়িতে খাবারের অভাব নেই, তো গলা দিয়ে কথা, ওরা তো আবার চিকিৎসা করা, ওর মানে মানুষ সরি। গলা দিয়ে কথা বেরোচ্ছে না। ভালোভাবে বল কি নিবি। আমি একটা লিপস্টিক নিব। ও লিপস্টিক, তোর জন্য একটা দামি লিপস্টিক নিয়ে আসবো। ঠিক আছে, আর তুই কি নিবি বল। বল বল, তোর তো বেশি দরকার। ও দাদা, না কারোর জন্যও করে দিস, কারোর জন্যও কিছু নিয়ে দিস। কেন তুই না পারিস, তোর বোনের জন্য নিয়ে দিস। না দাদা, আমি একলাই নেব। হ্যাঁ না, তোর বোনের জন্য এই যে একটা বোন আছে, নিয়ে দিবি। ও আমি চিনি না। আর চিনিস না? না, অবশ্যই আমি চিনি, একলাই নেবো। সে ভালো জানি। বল কি চাস। মারবে না তো দাদা? না একদম মারবো না। এই শোনো, হ্যাঁ, আমার বল। দাদা মানে তোমরা ধরবে। হ্যাঁ, আচ্ছা, বল। তুমি ধরবে আগে। হ্যাঁ বল। ও দাদা, আমি স্বামী নেব। ওই দাদার সম্মুখে এই কথাটা বলতে তোর একবার মুখটা মানে কাঁপলো না? না। একবার উচ্চারণটা করতে একবার মুখে বাঁধলো না? না। যে স্বামী নেব। ও দাদা, আমি স্বামী নেব। কি বলছে রে? বুঝতে পারোনি দাদা? না একদম বুঝতে পারিনি। তোমার বোনেরা অত অভদ্র নয় যে তোমার সামনে অশ্লীল ভাষা ওই যে বলবে। বললো যে স্বামী নেব, আসলে সব কথা ঠিকঠাক করে উচ্চারণ হয় না। উচ্চারণ হয় না। তুমি জানো পড়াশোনায় ভালো, যতই বাড়িতে দুষ্টুমি হ্যাঁ। করুক, আর দুষ্টু ছেলেমেয়েরাই পড়াশোনায় ভালো হয়, বলো? সে তো হয়। ও বলেছে কি জানো, কি? ও একটা স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে ওর ঘরে টানিয়ে রাখে। বাবা, আমি বুঝতে পারিনি। ওই স্বামীটুকু বলেছে বিবেকানন্দ সামনের সিজনে বলবে। মানে সামনের সিজনে বলবে। ঠিক আছে, তোর জন্য একটা বড় দেখে স্বামী বিবেকানন্দের ফটো নিয়ে আসবো। তুই ভক্তি শ্রদ্ধা করে সকালবেলা কলেজে যাবি, হ্যাঁ দাদা, আর ঠিক কারোর আছে। জন্য উপকার করবি। হ্যাঁ দাদা, হ্যাঁ। ঠিক আছে।
আচ্ছা তুই কি নিবি বল? আমি একটা মোবাইল নিব। হ্যাঁ, তোকে তো মোবাইলের প্রয়োজন, মাঝে মাঝে ভেতর থেকেও কাউকে ফোন করবি, দাদার আড়ালেও ফোন করবি, ঠিক আছে? দাদাকে তো ফোন করবি না, আড়ালেও ফোন করবি কাকে, দাদা কিন্তু মোবাইল কাউকে দিবি না। আমি যেটা ধরা আনতে পড়ে যাবি বলবো না? সেটা ওদের সামনে বলা হ্যাঁ, যাবে বুঝতে না। পেরেছি। এদিকে এসো। হ্যাঁ বল। আজকে 24 পরগনা থেকে এসেছি, হ্যাঁ, রাস্তায় কোথাও সুযোগ পাইনি, কোথাও পান আর সুপারি নিয়ে আসবে। ব্যাস কথা দিলাম, যদি বাজার ঘুরে যদি পাই, মানে এমন জিনিসের কথা বললি সব জায়গায় মেলে না, যদি পান সুপারি পাই তোর জন্য কথা দিচ্ছি। বললাম ওদেরকে বলো না, নিয়ে সেই আসবে। জোরে জোরে বলছো। না, আমি জোরে জোরে বললে আসতেই বললাম, তোর জন্য নিয়ে আসবো। দাদা তুমি আচ্ছা, এক্ষুনি শিখা- চলে যাবে কই? ওই যে শিখা আছে বাকি, শিখু সব বোন কাছে ওই বোনটাকে বাকি রাখবো, ছোট্টি। ওর মনে দুঃখ লাগবে না। শিখু বললো বল কি নিবি? ও দাদা, তুমি জানি তো আমি বেশি দুষ্টু, আমি বারে বারে ঘুরে বেড়াই, হ্যাঁ। মানুষের সঙ্গে ঝামেলা করি, হ্যাঁ, করি। বৌদির সঙ্গে মিশামিশি করি, মিশামিশি করি। অনেক বন্ধু আছে, একদম। আমি এরকমই, আমি হ্যাঁ। আমার মতো। হ্যাঁ। ও দাদা জানো তো দুঃখের কথা কি বলবো? হ্যাঁ, কি বল? জানো আমার পাড়ার বৌদিগুলোই জানে আমার কষ্টটা বোঝে। এই বোনটা হাসছে। ও বৌদি একটু বলো, হ্যাঁ, বল। সাপোর্ট করো মাইরি, তোমাদের মুখ আমি দেখতে পাচ্ছি না বৌদি। হ্যাঁ, কি নিবি তবে বল? হাতের ইশারা করে বুঝে নেবো। হ্যাঁ, কি নিবি ও বল? দাদা জানো তো রাত্রিবেলা ঘুমিয়ে থাকি, হ্যাঁ, শোনো না, দূরে দূরে বলাচ্ছ কেন, কাছে এসো। না না, আমি দূরেই থাকবো, তুই বল কি নিবি, আমি কাছে যাবো না। ও দাদা জানো তো এইভাবে ছিঁড়ে গেছে, এইভাবে ছিঁড়ে গেছে, আর ছিঁড়ে মাঝখান দিয়ে ঢুকছে ঢুকছে, আবার বেরোচ্ছে, বেরোচ্ছে। আবার ঢুকছে আবার বেরোচ্ছে, এখানে কামড়াচ্ছে ওখানে কামড়াচ্ছে, সেখানে কামড়াচ্ছে। আচ্ছা বলো তো সারা সারা রাত যদি আমাকে কামড়ায় তাহলে কি আমার ঘুমটা হবে বলো? এমন কি ঢুকছে আর এমন কি বেরোচ্ছে আর এমন কি ছিঁড়ে গেছে বল? আরে দাদা তুমি বুঝতে পারো না, তোদের কোনো অভাব রাখিনি, এমন কি জিনিস ছিঁড়েছে সেটা বল। আরে বাবা আমার মশারিটা গোল হয়ে ছিঁড়ে গেছে, ও। আর ছিঁড়ের মাঝখান দিয়ে মশা ঢুকছে আর বেরোচ্ছে, এখানে কামড়াচ্ছে ওখানে কামড়াচ্ছে সেখানে কামড়াচ্ছে, মানে যদি মশারি সারা রাত কামড়াই বলে বলে একদম আসবে না। কত বলে হবে? হবে না। তোর তুমি মশারি- আমার জন্য কলকাতা থেকে একটা মশা কিনে দেবে। তোর মশারিটা ছিঁড়ে গেছে সেটা আগে বলিসনি যে দাদা আমার মশারিটা ছিঁড়ে গেছে, মশা ঢুকছে কামড়াচ্ছে, এনে দিতা। ঠিক আছে, কথা দিচ্ছি নিয়ে আসবো। আর দেখ শোন এই শঙ্কর, মল্লিকা, বাড়ির তুই সব থেকে বড়, তোর উপরে দায়িত্ব দিয়ে গেলাম, বাড়ির দায়িত্ব সব তোর। এই 5টা বোন যদি কোনো অন্যায় করে তুই শাসন করবি, আর যদি না পারিস আমি ফিরে আসবো, আমাকে বলবি, আমি শাসন করব। আমাকে কল করতে পার, মোবাইল আমার কাছে নেই। এই বোনটাকে কল করবি, মোবাইল ওর কাছে আছে, সব জানে মোবাইল সম্বন্ধে, একে কল করবি। ঠিক আছে, আসছি, টাটা, বাই বাই। দিদি দাদা চলে গেল। দিদি এ শিখু বলো। দেখ, দাদা তো আমাদের কথা শুনলো না, দাদা চলে গেল। আজ যে দাদার জন্মদিন, তার আয়োজন কর, রাত্রে দাদা ফিরে এলে আমরা কেক কেটে সেলিব্রেট করবো। তাই হবে, চলো তাহলে আমরা আনন্দ করতে করতে যাই। এই চাংড়া ছেলের ঘুম কেড়েছে টুম্পা সোনা, কচি কাঁচা ছোট বড় সবাই দিওয়ানা। আরে কি এমন জ্বালায় লেগে জ্বলে নেভে না, কলিজাতে দাগ দিয়েছে টুম্পা সোনা, আদর করে বলে দুটো হামড়ে দে না। আদর করে বলে আদর করে বলে আদর করে বলে
বলে আরে কলকাতাতে আদর করে বলে এই একটা ছেলে ভক্তি নাচে পাশনা বাচ্চাটা সরো সবাই দেখে না একটা ছেলে ভক্তি নাচে পাশনা বাচ্চাটা সরো সবাই দেখে না কি আমাকে চাইলে এই কলকাতাতে যাচ্ছে পাশনা আদর করে এই কলকাতায় কি মানুষ আছে? বাপরে কলকাতা। হ্যাঁ, এখান থেকে এই বাস ধরবো, সোজা কলকাতায় চলে যাব। তো যাই হোক ভাই, আমি এর আগে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, কয়েকটা বক্তব্য বলি। তো যাই হোক, আমাদের এখানে আসা ওই হাফিজ ভাই আর আরিফ ভাইয়ের জন্য। আর আপনারা হয়তো অনেকেই জানেন আজকে এই মেলাটা এবং এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান হাফিজ ভাই আর আরিফ ভাইয়ের জন্যই হচ্ছে। তাই যদি ওনাদিকে একটু আপনারা সকলে সাহায্য করবেন, ওনারা যেন বছর বছর এইভাবে আপনাদের এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম যেন দিতে পারে, আমরাও তাহলে এসে আপনাদের একটু আনন্দ দিতে পারবো। তাই যদি আমি একটা কথাই বলি, যদি সকলে আরিফ ভাইকে আর হাফিজ ভাইকে ভালোবেসে থাকেন, একবার জোরদার ওই দুজনের নেমে হাতের তালি হয়ে যায়। তো এই তো এসে গেছি কলকাতা। এই কলকাতায় কি মানুষ আছে গো? পিঠা পিঠি গেলেন তো বুঝি দাও পাঁচটা। আরে এমন মজার শহর যারা এই থাকার কলকাতায়, আর এই জিলিপির পেঁচে যারা সরল সিধে কাটাই বলে ভাই রে, কলকাতা যাই একটি গোলক ধাঁধা। আরে এমন মজার শহর যারা থাকার কলকাতায়, মজার শহর যারা মজার শহর ঝড় নেই, বৃষ্টি নেই, রাস্তায় কোনো মানুষ নেই, গাড়ি নেই, ধাক্কা কার সঙ্গে লাগলো? যদি কারোর সঙ্গে ধাক্কা লেগে থাকে একটু সামনে এগিয়ে দেখি, তার একদিন কি আমার একদিন। শুরু করেগা, শুরু কর। আরে ও ভাই, ওই, শুরু। এই কে রে শালা? ওই, এই শালা দেখছি না সামনে? আমি শালা? এই আমি শালা দেখছি না বোন, সামনে অজ্ঞান হয়ে গেছে? আমি বোনগুলোকে কারোর সাথে বিয়েই দিলাম না, হঠাৎ করে বলছে আমি শালা। দেখে হারাম যারাকে। আরে ওই, 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 এই শালা আমি অজ্ঞান হয়ে গেছি, দেখতে পাচ্ছিস না? বলছে আমি অজ্ঞান হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? আরে অজ্ঞান হয়ে গেলে কেউ কথা বলে? এই আরে ওই, 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 অজ্ঞান হয়ে গেছিস, কথা কি করে বলছিস? এই শালা আমি অজ্ঞান হয়ে কথা। আবার শালা? ওই, কে রে, কে রে, কে রে, কে রে? তুই অজ্ঞান হয়ে কথা বলছিস? হ্যাঁ, আরে অজ্ঞান হয়ে গেলে কেউ কথা বলে? এই শালা তুই আমাকে চিনিস? আবার শালা? তোমাকে চিনিস? এই, আমি তোর বোন, আমার বোনকে তোর সঙ্গে বিয়ে দিয়েছি, শালা শালা বলছিস? তোমাকে চিনিস? তুই কে? হ্যাঁ? তুই কে? আমি এই এলাকার মস্তুন বে। বলছে এলাকার মস্তুন, মুখের ভাষা দেখো, বলছে মস্তুন। বে এলাকার ডন বে, ডন। ওই, তুই কেমন ডন? কে আমি? হ্যাঁ, বে 18টা মার্ডার করেছে, এখনো আমার নামে ভয় কেউ ডায়েরি লেখেনি। বাপরে, বলছে 18টা মার্ডার করেছে, এখনো ডায়েরি লেখেনি। আমাকে মনে হচ্ছে জাতা ডন। এখনো বলা যায় না ভাই, আজকাল মাস্তান দেখেও চেনা যায় না, পাতলা হলেও কিন্তু মাস্তান।
একবার পরীক্ষা করে দেখি এমন কি মাস্তানো। আরে ভাই আয়, এমন কি মার্ডার করেছিস ভাই? 18টা মার্ডার করেছি বে। হ্যাঁ, কেমন মার্ডার, কি মার্ডার করেছিস? 18টা মশা মার্ডার করে শালা ভয়ে চমকে গেছে। 18টা মশা? তা তোর মতন তুই 4 মার্ডার করতে কত টাকা লাগবে রে শালা? ওই টাকার বাড়িতে এই একটা কথা বলি, হ্যাঁ বল। মশা মার্ডার করেছিস? হ্যাঁ আরে মশার কাজ হচ্ছে গায়ে বসে রক্ত খাওয়া, হ্যাঁ। আর মানুষের কাজ হচ্ছে একজনে মেরে দেওয়া। তা মশার কোনো ডায়েরি হবে না, কোনো কেস কভারে তা হবে? মশার কিচ্ছু হবে না। জীবন নাই নাকি? আরে জীবন থাকলেও মশার কোনো ডায়েরিও হবে না, কোনো কেসও হবে না। বেশি কথা বলবি না। তোর মতন 2-4 শালাকে মার্ডার করবি, কত টাকা লাগবে রে শালা? টাকার বাড়ি মুখ ভেঙে দেবো। এই ব্যাগে কি আছে একবার পরীক্ষা করি। এ ভাই শোন 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 শোন, কি কি বল বল। তোর এই কালো ব্যাগে কি আছে? এই হাত দিবি না। কি আছে ভাই? 2 লাখ 2 লাখ 2 লাখ? 2 লাখ কি আছে? টাকা বে। টাকা? এটাই সুযোগ। একদম মনে হচ্ছে গ্রামের মূর্খ ছেলে তেরি মেরি আমাকে যে অপমান করেছে, এটাই সুযোগ। তোর মা ওর কাছ থেকে 2 লাখ টাকা কেড়ে নিয়ে কানে মোলা দিয়ে গ্রামে পাঠিয়ে দেব। আচ্ছা ভাই, মানুষ মাত্রাই ভুল হয়, হ্যাঁ, গরু ছাগলের নয়। তোর চুল হয়েছে কে জায়গা? আরে চুল নয়, আরে ভুল। ও ভুল। তোর সঙ্গে আমার ধাক্কা লেগেছে, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ। আমি তোকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যা 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 ক্ষমা করে দিলাম। আচ্ছা, এই টাকাটা নিয়ে কি করতে এসেছিস কলকাতায়? কেন মাল কিনবো? মাল মাল? এমন কি মাল? লাল 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 লাল? ও বুঝতে পেরেছি, মানে টমেটো, আপেল, বেদানা এগুলো কিনতে এসেছিস? হ্যাঁ, ওই টমেটোর বেদানা লিখে যাই, তোর দিদিমাকে খগা লিখে যাই গোয়াল ঘরে শোকা। আরে তুই তো বলি লাল লাল কিনতে এসেছিস, মানে ওগুলো ছাড়া কি? ওবে কলকাতা